ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে তিনি বৌদ্ধ শাহাদাত বরণ করেছে, নির্মম ভাবে শহীদ হয়েছে রে। ও বন্ধু, যে ইতিহাস এখনো পর্যন্ত কারবালা মুহররমের মাস আসলে মুমিনদেরকে এখনো কাঁদায়। আমি কারবালার মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আগে আলোচনা করব, পরে আলোচনা করব। তার আগে ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, এটা আমি একটু আগে আপনাদেরকে বলবো। তার আগে বন্ধু ছোট্ট একটা এক্সাম্পল দিব যুবক ভাইদেরকে। ইমাম হুসাইনের চরিত্র কেমন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র কেমন, আর এই প্রজন্মের যুবক যুবতীদের চরিত্র কেমন। বন্ধুরে আমার, একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই সফরে বের হলো। সফরে যখন বের হলো, বের হওয়ার পরে আবার নজর দিয়ে চাইয়া দেখলেন দাড়ি পাকে একজন মুরব্বী বৃদ্ধ দাদু, তিনি ওযু বানাইতেছে। কে বানাইতেছে? খেয়াল করবেন, তিনি ওযু বানায়। তাদের আদর্শটা, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টারটা কেমন দেখেন, তাদের আদর্শ কেমন, কেমন শিক্ষা ছিল বন্ধু তাদের। বুড়ো দাদু যখন ওযু বানায়, দুই ভাই চিন্তা করলেন, খেয়াল করলেন, এক ভাই খাবারটা জাহান্নামের কন্টিনিউয়াসলি ভক্ষণ করতে থাকবে। এটা কোরআনের কথা। হাদিস শরীফের দিকে ঢুকলাম, আরো ভয়ঙ্কর খবর। আজকে একটা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, জাস্ট একটা কাপড় যদি আজকে ঘামছে, আগামী দিন যদি ওয়াশ না করা হয়, এটার গন্ধটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে, পাপ যারা করেছো, হিসাব করেছো, পাপীদের জন্য, পাপীদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে একটা খাবার বরাদ্দ। এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। খেয়াল করেন, নাম কি? তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায় গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলেছে, শোনো শোনো গো, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। ওমা নাউজুবিল্লাহ বললেন না? আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর মানি বুঝেন না, এই জন্য বলেন না। নাউজুবিল্লাহ বলার মানে হলো এই যে নোংরা জিনিসটা থেকে আল্লাহ আমাকে কি রাখো, দূরে রাখো। আমি এটা কি করি না, কি করব না, আমি এটা খেতে পারবো না, আমি এটা খেতে চাই না, ওই লেভেলে আমাকে তুমি নিও না। কথা বলেন, বুঝতে পারছেন? তিনাতুল খাবার, এই তিনাতুল খাবার একজন পাপীকে বন্ধু কন্টিনিউ খেতে দেওয়া হবে রে। ওই যে বলেছি, তুমি বাঁচতেও পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এবার আসো যুবক, ও বিংরাব গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি, আজকে ঘুমায় না, একটু ধৈর্য ধরে আলোচনা শোনো। আশা করি তোমার মানসিকতা আর একটু হলেও পরিবর্তন আসবে, মানিক যদি চায়। পৃথিবীর মানুষ পানির তৃষ্ণা লাগলে সহ্য করতে পারে না, কিন্তু ওপারেও মানুষের পানির তৃষ্ণা লাগবে রে। মানুষের পানির যখন তৃষ্ণা লাগবে, মানুষ চিৎকার করবে, হাহাকার করবে, কাঁদবে রে বন্ধু। কি করবো সেদিন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে। এই গরম পানিটা মাথায় ঢালতে দেরি রে, ও বন্ধু, এটা পেটের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে ঢুকতে দেরি, দুই রানের মধ্যখান দিয়ে ওই জুসের মতো অথবা পায়েসের মতো একবারে লিকুইড রান্না হয়, কি হয় না? এই যে জুসের মতো দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে গরম পানির তাপে সবগুলো বের হতে থাকবে রে। চিৎকার, কান্না, হাহাকার কে শুনবে রে? আমার আল্লাহ কিন্তু আগেই তোমাদেরকে এলার্ট করেছে, ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। ও বিংরাপুর মানুষ, ও আমার বন্ধু রূপগঞ্জের ভাই রে,
ও আমার বাবা গো, মা বোনদেরকে রেখে রেখে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। শুধু এখানেই ক্ষান্ত নয় রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রেখেছে। কেমন করে সইব রে? ফুলচেরাতের পোলটা বন্ধ 30,000 বছরের রাস্তা হবে। প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসুরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। সেদিন তোমার কোনো উপায় খুঁজে পাবা না, চিৎকার কান্না আকাশ বাতাস ভারী হয়ে যাবে রে। ও বন্ধু, তোমার ডাক কেউ সেদিন শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন তোমার আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ ইজ অরিজিনাল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলে দিয়েছে তোমাদের জন্য আমি দুটো অপশন দিয়েছি, একটা হলো ল, আরেকটা হলো লাইট। একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস। এই দুটোকে তোমরা ফলো করো, তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তুমি শুধু আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ নবীর প্রেমে পড়ে জীবন যাপন করো, তুমি দেখবা গোটা পৃথিবী তোমার গোলামি করবে, কাউকে তোমার কাছে ডেকে আনতে হবে না। এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে বন্ধু আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, একদম সহজ। সে সহজ কাজটা কি বলবো? আজকে যে আলোচনাটা, আমি মূল যে আলোচনাটা নিয়ে এসেছি আপনাদের জন্য বন্ধু, আমার আলোচনাটা হলো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির নবী, ওই নবীকে সমস্ত সৃষ্টির জন্য, ইভেন সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আজকে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, যেই পরিমাণ রহমত আমরা পাওয়ার কথা আসেনি? কথা বলেন বন্ধ। একটা মানুষ আজকে আসার সময় খবর পাইলাম, আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি যে মাদ্রাসায়, যেই মসজিদে খতিব, আমাদের কুমিল্লা সিটির এক মসজিদের খতিব, আজকে আসার সময় শুনলাম ওই খতিব সাহেবের বয়স, খতিব সাহেবের মসজিদের সেক্রেটারির বয়স মাত্র হলো, না জানি কেশিয়ার মোশোটিক মনে নাই, মাত্র 38 বছর। গতকালকে পৃথিবী ছেড়ে চলে গেছে, মাত্র 38 বছর বয়স। ওই পরকালের জীবনের তুলনায় এই জীবনটা বন্ধু একেবারেই নাথিং, কিছুই না, কিছুই না। এই জন্য বলছি বন্ধুরে, সারাটা জীবন তোমরা পুরো 365টা রাতের মধ্যে আজকের একটা রাত কুরবানি করে দাও। হয়তোবা এমন হতে পারে আজকের এই রাত্রটা তোমার নাজাতের উসিলা হতে পারে, কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো, আমি উসিলা খুঁজবো, বুঝলাম। আল্লাহ বলেছেন ওই উসিলাটা হলো কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আল্লাহ বলেছে তোমাদের মাঝে যারা সত্যবাদী রে, ট্রুথফুল মেন যারা, তোমরা তাদেরকে ফলো করো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা আমি আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আপনারা কথাটা বুঝেছেন কিনা জানি না। বাড়ি বানাইলে বন্ধু ড্রয়িং এর জন্য এবং প্ল্যানিং এর জন্য ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডক্টর লাগবে। আপনার ছেলেকে বড় একজন টিচার বানাবেন, আরেকজন তার চেয়ে দক্ষ টিচার লাগবে। এমনি ভাবে যেই কাজের জন্য যেই দক্ষ পার্সন প্রয়োজন, সেটা ছাড়া যেটা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পৃথিবীর বুকে বন্ধু একটু তাপ অবলম্বন করতে না পারেন, আপনার জীবনে সফলতা কখনোই সম্ভব হবে না। আপনার আমার জীবনে সফলতা হয় না, তার কারণ হলো বাবা মা আল্লাহওয়ালা না, এখনকার সন্তান তো আরো আগে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ
and your family is from the fire. আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেছে, মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এবার আপনি প্রশ্ন করতে পারেন বন্ধু বলে, হুজুর আমি কেমন করে বাঁচবো গো এবং আমি আমার পরিবারকে কেমন করে বাঁচাবো? আল্লাহর হাবিব একটা সোজা রাস্তা আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানি হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনারা আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা হাদিস শরীফ বন্ধু। নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? হাত তুলে দেখান সবাই সবাই, কারণ এটা হচ্ছে এক্সারসাইজ। তিনটি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে ফার্স্ট টাইম কোনটা? রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের প্রাণের নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা তোমার আমার জন্য ফরজ। আর নবীর প্রেমের মধ্যেই রয়েছে প্রত্যেকটা আল্লাহ পাওয়ার নিদর্শন। এরপরে বন্ধু, এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন টিচ ফ্যামিলি লাভ, তোমরা নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই ভালোবাসাটাও ফরজ, এটা তোমার আমার জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমি আজকে কোরআন নিয়ে আলোচনা করব না, আমি আমার নবীকে নিয়ে আলোচনা করব না। আপনাকে আমি আপনার আমার প্রাণে নবীর আহলে বাইত, নবীর পরিবার, পাক পাঞ্জাতন নবীর পরিবার নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন রাসূলের পরিবারের মধ্যে কলিজার টুকরা অন্যতম হলো ইমাম হুসাইন। এরে বিংরাপুর যুবক, আমার বন্ধুরা, তোমরা কেমন করে দোকানে আছো, ঘুরে আছো, কেমন করে বাইরে ঘুরছো? একটা বার তোমাদের মনের মধ্যে আসে না কেন হুজুরদেরকে কেন দাওয়াত দিয়ে মাহফিলে আনা হয়? কেন তাদেরকে কেন্দ্র করে তো বিশাল আয়োজন করা হয়? এটার রহস্য কি, মানে কি? এখনকার ছেলেরা বুঝতে চায় না, বাবা মাকে অ্যাক্টিভ হতে হবে বন্ধু। আমি আপনাদেরকে আগে দলিলটা দেই যে নবীর পরিবারের মধ্যে নবী ছাড়া সর্বপ্রথম আমি আসার সময় যখন ঢুকি, সম্ভবত সভাপতি সাহেবের ঘরে, আপনার ঘরে, সভাপতি সাহেবের ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি দেখতে পেয়েছি আমার অসংখ্য মা বোনেরা ছাতক পাখির মতো বসে বসে আলোচনা শুনছে। আমি আমার ওই মা, আমার বোনদেরকে হৃদয় থেকে বলছি, ওই যে নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম কত গভীর। আবার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার আমার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমাকে ভালোবাসতে লাভ না লস? এত বেশি লাভ, জান্নাতে রিসিভ করে নিয়ে যাবে রে। এবার মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে জানেননি? হযরতে আলী, ইসলামের বন্ধু, চতুর্থ খলিফা। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আরা মাদিনাতুল ইলমি ওয়া ইবুল বাবুহা, আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তার মানে আপনি শিক্ষিত হতে হলে কাকে ফলো করতে হবে? হযরতে আলীকে। এই কথা বলেছেন কে? এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে নি? যদি কেউ করে বিশ্বাস, যদি কেউ না করে তার ঈমান থাকবে নি? বন্ধু, এবার মা ফাতেমার বিয়ে হলো হযরতে আলীর সঙ্গে রে। তাদের বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন দুইটা কলিজার টুকরা। কি? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে বিংরাপুর যুবক, আমার বন্ধু, তোমরা প্রাণ খুলে শোনো গো, আমার নবীজি জানিয়ে দিয়ে গেছেন, আমার নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।
আমার নবীজি জানিয়ে দিয়েছে রে যুবক বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন যুবকরা রে, হৃদয় খুলে শুনে রাখো, তোমাদের জন্য এটা পজিটিভ দিক তোমার জন্য নির্মাণ করবে, তৈরি করবে। আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছে বিংরাপুর যুবক, গোটা পৃথিবীর আমার যুবক বন্ধু রে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলো আলোচনা শুনবে। আমি তোমাদেরকে পায়ে ধরে বলবো, রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসো রে, তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। নবীজি বলেছে যারা যৌবনকালে ইবাদত করবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তাদের আদর্শটাকে লালন করবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করবে রে, ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই জান্নাতের যুবকদের সরদার হবে, লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, কাউসিয়া, ইয়া কাউসুল জুমরাস, সুতো তরজমা, জিন্দাবাদ জিন্দাবাদ, গাজী সুলমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। বিংরাবুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিতা না, এরপরেও তো হাসে না, দেখছেন নি কত হার্ড মানুষ। এই যে হাসি দিয়েছেন না, যে হাসি দিয়েছেন ফ্রিলি, আপনি মনে করেন তো একটু আগের যেই আপনার যেই মানসিকতা ছিল, হাসির পরের যে মানসিকতার মধ্যে পার্থক্য আছে না? কথা বলে না কেন? যখন একটু ফ্রিলি হাসবেন তখন দেখবেন আপনার এই প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসবে। এটা হয়তো বা দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু কিছু সময়ের জন্য আপনার মধ্যে আলাদা একটা ধোলা চলে আসবে, ঠিক কিনা বলেন? তবে বেশি বেশি হাসা যাবে না। যেই ব্যক্তি বেশি হাসবে, বেশি কথা বলবে, ঘন মানুষের মধ্যে তার হৃদয়টা পাথর হয়ে যাবে, আত্মাটা মৃত্যুবরণ করবে। আমি কি আমার আলোচনাটা ঢুকবো? মাত্র আলোচনাটা জাস্ট শুরু করে স্টার্ট করেছি, এই আলোচনাটা করব সবাই। সবাই তো 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা থাকবেন? আমি চেয়েছি আপনাদের সেই মানসিকতাটাকে তৈরি করার জন্য। আল্লাহ জি না, আধা ঘন্টা লাগছে না তো, সমান বরাবর 1 ঘন্টা 5 মিনিট লাগছে। আমি তো ঘড়ি ধরে আলোচনা শুরু করলাম, কিন্তু আমি মনে করি কি আমার এই কথাগুলো কি আপনাদের হৃদয় রাজ্য পর্যন্ত কি টাচ করে নাই? যে কথাগুলো বলছি, আপনি 1000টা, আমি অহংকার করে প্রাউড ফিল করছি না, আপনি 1000টা প্রোগ্রাম করে 1000টা প্রোগ্রাম ঘোরার পর আপনি তথ্যগুলো পাবেন না। কেন জানেন? আমি কাউকে মেইন করে বলছি না, আমাদের বর্তমান যে অবস্থা দাঁড়াইছে, আমাদের যে বক্তারা, ওদের একটা মিশন থাকে, আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যেই কোনোভাবে আমি টাইমটা পাস করব, জনগণকে নিবে বা তাদেরকে কি দিতে পারবো সেই মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে কি নাই। এখন দেখবেন বর্তমান, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তোমরা, আমি যদি ভুল বলি তোমরা আমাকে বলবা, আমি কিন্তু অতটা অনলাইনে থাকি না, তোমরা এইসব নিয়ে ঘাটাঘাটি করো। তোমরা বলো তো, যেই বক্তাটা বিতর্কিত বক্তব্য দেয়, রোমান্টিক বক্তব্য দেয়, এই বক্তাটার কাছে কি মানুষের কমতি আছে? কিন্তু ওখানে তো হেদায়েত নাই, মানুষ আছে, কিন্তু এখানে মানুষ কম, হেদায়েত আছে। আপনাদের যে মনোযোগ, আপনাদের যে চোখের দৃষ্টি প্রথম ছিল এলোমেলো, এখন মনে হচ্ছে যেন ওই যে ছাতক পাখির দৃষ্টির মতো। আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন। বাকি জীবনটা পৃথিবীর যা মন চায় আপনি করেন। আল্লাহ আপনাকে শুধু নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ দিয়েছে, বেঁধে দিয়েছে, এই সময়টা তোমরা একটু আমাকে ডাকো, আর বাকি সময়টা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি, ইচ্ছে মতো ঘুরো, তবে শরীয়ত বিরোধী কোনো কাজ করো না। আপনার দুনিয়াও হলো। আজকে যারা এখানে যারা বসেছে, বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি না, আপনাদের অন্তরে এমনিতেই প্রেম ভালোবাসা ভর্তি আছে। যুবক ভাইরা যারা আজকে এখানে বসেছে, তারা সত্যিকার অর্থে আমি যদি বলি, ইউ আর ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট। কেন? যারা দুনিয়ার সময় দুনিয়াকে ইউজ করে, আখেরাতের বাজার করার সময় আখেরাতের বাজারটা করে। আল্লাহ রাসূল বলেছেন, তাদের মতো বুদ্ধিমান, তাদের মতো বিচক্ষণ ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের দৃষ্টিতে যাদেরকে অনেক বেশি ক্লেভার, অনেক বেশি চালাক মনে হয়, আমরা যেন ওই রাস্তাটা ধরে হাঁটতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আর যেন বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এবার মনে হয় না যে বাগানটা একটু মুখরিত? এরকম মনে হয় না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। মুসা নবীর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সৃষ্টি গাছপালা মৃত্যু সজ্জায়। একদিন এক পাখি আসছে, আয়েশা মুসা কালিমুল্লাহকে বলে, নবী গো, আপনি না আল্লাহর সাথে কথা কোন, আপনি একটু আল্লাহরে জিজ্ঞেস করেন না বৃষ্টি দিবে কিনা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বললো, আল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে তিনি বৃষ্টি দিবেন না। তো বৃষ্টি দিবে না এই কথাটা শোনার পরে যে পাখি প্রশ্নটা জানতে গেছিল, ওই পাখি জোরে আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলতে দেরি, বৃষ্টি আসতে দেরি হয় নাই, মনে হয় যে পানির ফোয়ারা নেমে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আপনি না কইলেন বৃষ্টি হবে না, হ্যাঁ দি বৃষ্টি শুরু হয়ে গেছে, আসলে সমস্যা কই? মুসা নবী মানে একটু আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আসলে তো আল্লাহ বলছে বৃষ্টি হবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ গো, তুমি না কইছো বৃষ্টি দিবা না, পাখির কাছে তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ কয়, মুসা রে, ধরা পড়নি। মুসা, পৃথিবী মৃত্যু সজ্জায়, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায়, ছোট্ট একটু অবলা পাখি তোমার কাছে জানতে চাইলো। তুমি যখন বললা না না, সে ফ্রি মনে, হাসি খুশি মনে আমার এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। আর এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, মেঘ খণ্ডকে একটা ডাক দিয়ে বলেছে, মেঘ রে, পৃথিবীতে বৃষ্টি হয়ে যা, পুরো ইতিহাস সৃষ্টি করে দিয়ে আয়। বন্ধুরে আমার, আলোচনা আমার সেই দিকে আমি আপনাদেরকে বলতে চাই, তিনটা অপশন দিয়েছে রাসূল, তুমি তোমার সন্তানকে তিনটি শিক্ষা দাও। এর মধ্যে আমি মুক্তাসার ভাবে তিনটা হাদিস আপনাদেরকে শোনালাম, আলী সম্পর্কে, মা ফাতেমা সম্পর্কে এবং বাবা ইমাম হাসান হুসেন সম্পর্কে। আলীর কাছে গেলে বন্ধু, আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে। কথা খেয়াল করবেন, হযরত আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে, গাড়ি হওয়া যাবে। মা ফাতেমাকে ফলো করলে নারীরা শিক্ষিত হয়ে যেতে পারবে। আর ইমাম হাসান হুসাইনকে ফলো করলে যুবকরা বন্ধু শিক্ষিত হয়ে যেতে পারবে। এদিক দিয়ে বাবা মা সন্তান উভয় শিক্ষিত হতে পারবে। ওই নবীর আহলে বাইত থেকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জায়গাটা অত্যন্ত মজার কিনা? আমার কাছে মনে হয় ভেরি সুইট। কথা বলেন না কেন বন্ধু? এবার আসেন, সেই ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে তিনি বদ্ধ শাহাদাত বরণ করেছে, নির্মম ভাবে শহীদ হয়েছে রে। ও বন্ধু, যে ইতিহাস এখনো পর্যন্ত কারবালা মুহররমের মাস আসলে মুমিনদেরকে এখনো কাঁদায়। আমি কারবালার মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আগে আলোচনা করব, পরে আলোচনা করব তার আগে ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, এটা আমি একটু আগে আপনাদেরকে বলবো। তার আগে বন্ধু ছোট্ট একটা এক্সাম্পল দিব যুবক ভাইদেরকে। ইমাম হুসাইনের চরিত্র কেমন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র কেমন, আর এই প্রজন্মের যুবক যুবতীদের চরিত্র কেমন। বন্ধুরে আমার, একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই সফরে বের হলো। সফরে যখন বের হলো, বের হওয়ার পরে আবার নজর দিয়ে চাইয়া দেখলেন দাড়ি পাকে একজন মুরব্বী বৃদ্ধ দাদু, তিনি ওযু বানাইতেছে। কে বানাইতেছে? খেয়াল করবেন, তিনি ওযু বানায়। তাদের আদর্শটা, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টারটা কেমন দেখেন, তাদের আদর্শ কেমন, কেমন শিক্ষা ছিল বন্ধু তাদের। বুড়ো দাদু যখন ওযু বানায়, দুই ভাই চিন্তা করলেন, খেয়াল করলেন, এক ভাই ভাইয়া নজর দিয়েছে, দেখো বুড়ো দাদু ওযু বানায় কিন্তু ওযু তো হয় না, এখন দাদুকে কেমন করে ওযু শিখাবো। কিন্তু দাদুর এই ভুল কিন্তু আজকে আমাদের দুই ভাইকে সংশোধন করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধু, দুই ভাই ধীরে 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 ওই বুড়ো দাদুর কাছে চলে গেল, যে দাদুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দাদু সালামের জবাব দিলেন। দাদুকে বললেন, দাদু আপনি কেমন আছেন? দাদু বললেন, আমি ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে? বললেন, সবাই ভালো আছে। এবার ইমাম হাসান হুসেন দুই ভাই বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বলল, দাদু, দাদু গো, আপনাকে আজকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু। কই দাদু কি রে? কয় ফয়সালাটা হলো, আমরা দুই ভাই মিলে আজকে ওযু বানাবো, আপনি দাদু ফয়সালা দিবেন কার ওযু বেশি সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে আজকে ওযু বানাবো,
আপনাকে ফয়সালা দিতে হবে কার ওযু বেশি সুন্দর। দাদু বললেন ঠিক আছে দাদু ভাই। এবার দুই ভাই মিলে জান্নাতের যুবকদের সরদার নবীজির কলেজার টুকরা এবার দুই ভাই মিলে ওযু বানাইলেন। পুরো দাদু অবাক দৃষ্টিতে পলকহীন দৃষ্টি দিয়ে দাদুর দিকে তাকাই রইল। দাদু তাকাই রইল এই দুই ভাইয়ের দিকে। দাদু মনে মনে চিন্তা করে কে রে এই নুরানি দুই সন্তান, তাদের চেহারা এত নুরানি, তাদের আচরণ এত মিষ্টি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর, কে রে তারা, কি তাদের বংশ পরিচয়। এবার দুই ভাই মিলে ওযু বানাইলেন। ওযু বন্ধু ধীরে 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 আস্তে আস্তে কমপ্লিট করলেন। এখন আমাদের যুবকেরা ওযু যখন করতে যায় দেখবেন প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় না। ওযু যখন করে ওযুটা হয়েছে কিনা সেটাও তারা কি করতে পারে না। ধীরে ধীরে দুই ভাই মিলে ওযু বানাইয়া দাদুকে ডাক দিলেন, দাদুকে বলে দাও কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার বন্ধু ওই বুড়ো দাদু ডাক দিয়ে বলে কে রে তোমরা, এত সুন্দর তোমাদের ওযু, কে শিখিয়েছে তোমাদেরকে এই ওযু, তোমাদের বংশ পরিচয় কি রে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডাক দিয়ে বললেন দাদু দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার কলিজার টুকরা আমরা দুই হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু তোমরা দুই ভাইয়ের ওযুটাই হয়েছে সুন্দর, আমি দাদুর ওযুটাই হয় নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি কেউ একটা এক্সাম্পল দিলাম, আমরা যদি কেউ অন্যায় করে তাকে আগে ধাক্কা মারি, তাকে অ্যাঙ্কার করি, তাকে যতটুকু ছোট করা যায়, তাকে যতটুকু ইনসাল্ট করা যায় আমরা সেইটুকু চিন্তা করি। আর নবীজির কলিজার টুকরা ওই ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দিকে নজর দিয়ে দেখেন বন্ধু ভুল হয়েছে, দাদুকে ভুল বললে কষ্ট হবে, মুরব্বী মানুষ কষ্ট পাবে, কষ্ট দেয়নি, দাদুকে পরীক্ষার মধ্যে ফালাই দিলেন। কৌশল করে বন্ধু দাদুর মধ্যে কি শিখিয়ে দিলেন? ওযু শিখিয়ে দিলেন। ঠিক তেমনি ভাবে 61 হিজরিতে পৃথিবীর মানুষকে সত্যের পক্ষে কেমন করে লড়াই করতে হয়, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন করে লড়াই করতে হয়, কেমন করে বন্ধু যুদ্ধ করতে হয়, এই শিক্ষাটা ওই কারবালার ময়দান থেকে আপনাকে আমাকে দিয়ে গেছে। আপনারা মনে রাখবেন সত্যবাদী জেন্টল বন্ধুরে আমার ওই মানুষগুলো যদি সংখ্যায় যদি অল্প হয়, আর মিথ্যাবাদী বেঈমান কাফের মুশরিক মুনাফিক যদি অসংখ্য হয়, মুষ্টিময় কিছু লোকের কাছেই তারা হেরে যাবে। আপনারা আমরা দেখবো কিনা জানি না বন্ধু, বেঈমান কাফের এবং মুসলমানদের বড় যুদ্ধ হবে। এই যুদ্ধ অনুষ্ঠিত হবে বন্ধু ভারতে। এই যুদ্ধের সম্ভাবনা আমরা দেখতে পাই। যুবক কচু গাছ এমনি বড় কাটে, বেঈমানেরা মুসলমানকে এমনি ভাবে কাটবে রে। এখনো সময় আছে, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তাদের কাছ থেকে কৌশল জানো, আল্লাহ রহমত কেমন করে পাওয়া যাবে সেই প্রত্যাশা করো, নয়তো বেঈমান কাফের সবল থেকে বাঁচতে পারবা না বন্ধু। সর্বশেষে মুসলমানরাই বিজয়ী হবে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন একদিন আপনার আবার প্রাণের নবী বন্ধু ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠলেন। খেয়াল করবেন বন্ধু আমি কি বুঝাইতে চাই। নবীজির কাঁধে উঠলেন, নবীজিকে ডেকে ডেকে বলে নানা নানা গো তুমি আজকে হবে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের নবীকে ঘোড়া বানাইলেন। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠলেন। উঠে আবার নানাকে ডেকে ডেকে বলে নানা নানা গো বলে দাও না কে বড়, তুমি বড় নাকি আমি বড়? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন নানা গো এই উত্তরটা আমি দিব না, এই উত্তরটা তুমি দিয়ে দাও। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন নানা নানা গো তুমি হৃদয় খুলে শোনো গো নানা,
আমার কাছে মনে হয় তোমার চাইতে আমি দামি। নানা নানা গো, তোমার চাইতে আমি দামি। নবীজি ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এই ছোট্ট বাচ্চা কেমন করে কনফিডেন্সলি সে আনসারটা দিয়ে দিল, উত্তর দিয়ে দিল। এবার নবীজি ডেকে ডেকে বললেন, নানা তুমি একটু ব্যাখ্যা করে একটু এক্সপ্লেইন করো, তুমি কেমন করে আমার চাইতে বড়, আমার চাইতে দামি। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, আমার মা জান্নাতের সরদারিনী ফাতেমা, তোমার মা তো আমার মায়ের মতো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বিংরাবর মানুষ, কত প্রেম কত ভালোবাসা হৃদয় ঢুকে দেখো রে। এবার নানাকে ডেকে ডেকে বলে, নানা গো, আমার বাবা শের খুদা আলী, তোমার বাবা তো আমার বাবার মতো না। নানা নানা গো, আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। চুরি চুরি বলল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহর ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহর ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নো রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো জান্নাতের মেহমানদের জন্য খারাপ। আপনারা বলেন রুহু শান্তি মিলছে কি মিলছে না? এই যত আমল করবেন রুহের শান্তি মিলবে, এটাই হলো রুহের খাবার। বন্ধু
বলতেছিলাম রে, ইমাম হুসাইন এমন একটা নাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেমিক যার কথা বলে বন্ধু শেষ করা যায় না। একদিন এক গ্রাম্য লোক, আমি আগে তাদের মর্যাদাটা, তাদেরকে আল্লাহ কত ভালোবাসে শুধু এই জায়গাটা কয়েকটা এক্সাম্পল দিয়ে বন্ধু, তারপরে আমি কারবালার মর্মান্তিক অধ্যায় ঢুকবো। ইমাম হাসান হুসাইন এই দুই ভাইকে আল্লাহ কত বেশি ভালোবাসে দেখেন। একদিনে গ্রাম্য লোক, আপনার আমাদের মাঝে এমন মানুষ অনেক আছে না, নতুন গাছে ফল ধরলে আমরা মসজিদের হুজুরকে আগে খাওয়াবো, কথা বলেন আছে না নাই? বিশেষ করে এগুলো আগে ছিল, এখন এগুলো নাই, কারণ আলেমরাও নিজের জায়গায় নাই। ঠিক। আলেমরা যদি নিজের জায়গায় থাকতো তাহলে কোনোভাবে তাদের সম্মান ইজ্জত ক্ষুণ্ণ হতো না, কারণ তাদেরকে মর্যাদার মালিক বানাইছে কে? আল্লাহ। কথা বলেন না কেন? আমি প্রায় সময় আমার লেখা একটা প্রবাদ বলবো নি, আমার লেখা একটা প্রবাদ বাক্য বন্ধু, আমি কিন্তু একজন রাইটার। আলহামদুলিল্লাহ। আমি প্রায় ওয়াজে বলি মানুষকে বোঝানোর জন্য, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। দোষ দিয়ে কাউকে লাভ হবে না। ইমাম হাসান হুসাইন দুই ভাইকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। ওই তৎকালীন সময়ে এক গ্রাম্য লোক, গ্রামের মানুষ আর কি, তিনি মনে মনে নিয়ত করলেন আমি একটা হরিণের বাচ্চা নবীজির দরবারে উপহার দিব। গ্রাম্য লোকটা কি করলেন, এখন হরিণ তো ধরতে হবে, একটা হরিণ, বড় না ছোট্ট একটা হরিণের বাচ্চা ধরলেন। হরিণ কিন্তু দেখতে খুবই মিষ্টি, সরাসরি দেখছেন না আপনারা? খুবই মিষ্টি, খুবই সুন্দর বন্ধু, দেখলে চক্ষু শীতল হয়। হরিণের একটা বাচ্চা ধরে আপনার আমার প্রাণী নবীর দরবারে এনে দিয়ে দিলেন। রাসূলের কলিজার টুকরা একজনকে হরিণের বাচ্চাটা দিয়ে দিলেন, আরেকজন এসে দেখে বললেন নানা নানা গো, ভাইয়া কি তুমি হরিণের বাচ্চা দিয়েছো? আমারও একটা হরিণের বাচ্চা লাগবে। কিন্তু নবীজির দরবারে এসেছে তো একটা, কয়টা? হরিণের বাচ্চা এসেছে মাত্র একটা রে, কিন্তু নবীজির কলিজার টুকরা কয়টা? ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন দাদা গো, ভাইয়া কি তুমি হরিণ দিয়েছো? খুবই সুন্দর, আমারও ঠিক সেই রকম একটা হরিণ লাগবে। বন্ধুরে আমার, ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর কাছে এই হরিণীর বাচ্চাটা চাইতে দেরি রে। এবার বন্ধু নজর দিয়ে নবীজির সামনের দিকে চাইয়া দেখলো একটা বড় হরিণী আর একটা ছোট্ট বাচ্চা আমার নবীজির দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে চলে আসলো হরিণী। হরিণী আসার পরে আমার নবীজির সামনে আসলো, আল্লাহর কুদরত থেকে বন্ধু হরিণীর জবানটা খুলে গেল। হরিণী নবীজির সাথে কথা বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হলেন আল্লাহর প্রিয় হাবিব। হাবিবুল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরা হাসানকে যে হরিণের বাচ্চাটা ওই গ্রাম্য লোকটা ধরে এনে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটার মা হইলাম আমি, আর আমি মা হয়ে আমার বাচ্চাই নবী গো দুইটা, আমার বাচ্চাই হলো মাত্র দুইটা, একটা গ্রাম্য লোক ধরে এনে আপনাকে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা আপনার কলিজার টুকরা হোসেনকে দিয়ে গেলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হুসাইন প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট, এত খুশি, তাদের মর্যাদাটা বেশি। বন্ধু ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, কাউকে কম কাউকে বেশি এমনটি নয়। প্রত্যেকটা জায়গা বন্ধু অবজারভেশন করে দেখলাম, প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখলাম নবীর কলিজার টুকরা আহলে বাইতের অন্যতম সদস্য। বিশেষ করে আজকে আপনাদের এই প্রধান অতিথি দেখেন, আমার চাই একটা চুলো এখনো পাকে নাই, কথা কন না কেন? উনি আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট, কথা বলেন না কেন? তার মানে তিনিও কি ইয়াং মেন, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। দেখেন মর্যাদা কথা, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না বন্ধু। এখন আমাদের দেশে রাগ করেন না কইলে, আমাদের দেশের নেতারা শরীর অনেক মোটা, তবে সবাই না।
আসবে, অহমিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা অহমিকা নিয়ে কথা বলবে, কিন্তু হুজুরদের আলোচনা শুনে না। আমি মনে করব বন্ধু, যেই নেতা একটু সময় ধৈর্য ধরে আলেমদের বক্তব্য শুনে রে, সে আরো বড় নেতা হতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে সবগুলো স্টেজ জানা থাকবে। গরিবকে কেমন করে ভালোবাসবো, গরিবের সাথে কিভাবে এলেয়াজ তৈরি করব, তাদেরকে কেমন ভাবে ভালোবাসা দিয়ে আমার ভালোবাসার চাদরের তলে আশ্রয় দিব, আর তাদেরকে ভালোবাসলে লাভটা কি হবে। আপনার একটা কথা বলে, পৃথিবীর বুকে যুগে যুগে যত বেশি নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে আগে স্যালুট দিয়েছে গরিবরা। এখন এই যুগে আইসাও দেখবেন ধনীরা বন্ধ মাহফিলে টাকাও দিতে চায় না। তবে সব ধনী একরকম না, কিছু আছে ব্যতিক্রম, এক্সক্লুসিভ। ঠিক কিনা বলেন? আর মাহফিলে বসার ধৈর্য বড় লোকদের নাই। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর গরিবদের দিকে যদি যায়, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আর এই দুঃখ সাফারিংটা করে বন্ধু সমাজের ক্যারেক্টারলেস প্রভাবশালীর কারণে। কথা বলেন না কেন? বলে হুজুর সে ক্যারেক্টারলেস কেন হয়? একটা মাত্র কারণ, জীবনে সব শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করলো, আর সমালোচনা শুধু আলেমদেরই করলো। আছে না নাই? আমি আগেই বলেছি সব তো একরকম নয়। আমার কাছে আজকে ভালো লাগলো বন্ধু, অনেক বেশি ভালো লাগছে। দুইজন অনারেবল পারসন পাশে বসে বসে আলোচনা শুনছে। এই মেসেজ যখন জানবে, একটা বক্তব্য দিতে গেলে বন্ধু যুবকদেরকে এই বক্তব্য দিয়ে তিনি উৎসাহিত করতে পারবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি যদি মনে করেন যে এটা বললে মান সম্মান ক্ষুণ্ণ হবে, নো, এটাই হলো বাস্তবতা। আপনি লেকচারার হতে হলে আরেকজন লেকচারারকে ফলো করতে হবে। বন্ধুরে আমার, এই জন্য বলেছি আমরাও তো যুবক, ইমাম হাসান হুসাইন তো যুবক। আমার মা বলে এটা দিব, কিন্তু মা দিতে পারে না। ইমাম হাসান হুসাইনের মা মুখ দিয়ে যেটা বাইর করে, এটাই আল্লাহ বরাদ্দ দেয়। বন্ধুরে আমার দিকে তাকান। আমি আবারও বলছি, যুবক বন্ধুরা তোমরা ভালো করে শুনো, কারণ আমার তোমাদেরকে নিয়ে ভয়, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে রে। বেঈমান কাফেরেরা অপসংস্কৃতি চর্চা করতে করতে বিশেষ করে মুসলমান ধ্বংসস্তূপের নিকটবর্তী হয়ে গেছে। বিশেষ করে আমার বর্তমান প্রজন্মের ইয়াং যুবক যুবতীরা বন্ধু ম্যাক্সিমামই ধ্বংসস্তূপ। 5000 যদি আমি খুঁজি, আমার অবজারভেশন 5000 খোঁজার পরে আমি 2-1 পাবো বন্ধু। 1-2 হাজারের মধ্যে আমি একজন পাবো না। কারণ আমার এলাকায় বন্ধু আমি দেখিয়েছি যে এতগুলো যুবকের মধ্যে একটা যুবকের মধ্যে ওই রকম তাকওয়া নাই। তাহলে আপনি বলেন পরবর্তী প্রজন্মের কি অবস্থা হবে? আমি আর একটা কথা বলি বন্ধু, এই যে আমার এই চাচারা যারা আছে, বাবার বয়সী যারা আছেন, আপনারা দর্শক সারিতে যারা আছেন, আমার কাছে মনে হয় আপনারা যদি পৃথিবী ছেড়ে চলে যান, কারণ আপনারা চলে যাওয়ার পরে পৃথিবীটা আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। এখনো বড় হয়ে গেছে, লাঠি ভর দিয়ে মসজিদে যায়। এখনো বড় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে মাহফিলে চলে আসে। আর যুবকরা স্ট্রং বন্ধু আসে না, একেবারেই তারা জান্নাতের বাগান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কখনোই আমাদের জন্য কোনো ধরনের ভালো সুফল বয়ে আনবে না। তবে এর মধ্যে এই প্রতিকূল অবস্থার মধ্যে যে এই যুবকগুলো প্রেমের ডুরি লাগাইয়া ও বন্ধু জীবনটাকে, আমি এই যে একটা ছেলে দেখেন আমার পাশে বসা ছিল, আমার জীবনে আমার পায়ে কাউকে আমি টাচ করতে দেই নাই। কত মানুষ আছে মুসাফা করতে বন্ধু, ইয়াং ম্যানরা আসে যে হুজুর আপনাকে একটু মেসেজ করে দেই, আমি কখনোই বন্ধু এটা করতে দেই নাই। কিন্তু আজকের এই ছেলেটা একটুখানি, আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি, একটুখানি মেসেজ করে দিয়েছে বন্ধু। আইসা বলতেছে হুজুর আমার মা আপনার এত ভক্ত, আমি এত আলোচনা শুনি, আমাকে আপনি কিছু উপদেশ দিয়ে যাবেন, যে উপদেশটা আমার জীবনের গতিটাকে ধারাটাকে পরিবর্তন করে দিবে। আপনি বলেন একটা যুবক যদি এমন করে বলতে পারে, তাহলে বন্ধু এই যুবকটা কিন্তু এই বর্তমান প্রজন্মে একটু অসাধারণ। কথা বলেন না কেন? আমি আজকে বলি যুবক তোমরা একটুখানি শোনো, এই আলোচনায় আমি আবার ঢুকবো। একটা পয়েন্ট যেহেতু এসছি আমি বলি, এই যে যুবকরা বর্তমানে তোমরা যারা জিন্স প্যান্ট পরো, কি পরো? এটা বললে তোমরা রাগ হইও না। জিন্স প্যান্টটা যে তোমরা পরো, কোরআন এবং হাদিস তার এটা মুসলমানের জন্য টোটাল অবৈধ।
বিস্তারিত আলোচনা শুনতে হলে অনলাইন থেকে আমার এই আলোচনাটা করা আছে, আপনারা শুনে নিবেন। যুবকরা তোমরা ভাই শুনে নিবা। তবে এই কথাটা বললাম কেন, আমি কুমিল্লা সিটির মধ্যে মানে কুমিল্লা সিটিতে নিউ মার্কেটের সামনে আমি লাইব্রেরিতে আমার একটা পছন্দের বই খুঁজতেছি একজন রাইটারের, এটা একটু দেখবো। খুঁজতে খুঁজতে আসার পরে লাইব্রেরি যিনি পরিচালনা করছেন ওনার সাথে আমার কথা হলো অনেকগুলো। বলতে বলতে একটা পর্যায়ে আমি বললাম, এই জিন্স প্যান্টটাকে নিয়ে আমি আলোচনা করলাম। একেবারে স্লিম একটা ছেলে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনলো। কথা যখন বক্তব্য শেষ হয়ে গেল, আমরা দুজন ফ্রি হয়ে গেলাম। ছেলেটা আমার কাছে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসলো। আসার পরে বলল, হুজুর আমার একটা দরখাস্ত আপনার কাছে, আমাকে ভালো করে উত্তর দিবেন। আমি কই বলো। হুজুর আমি এই জীবনে আমি কিন্তু একটা মানে ইন্টারমিডিয়েটে পড়ি, আমার অনেক জিন্স প্যান্ট, আমি জিন্স প্যান্ট ছাড়া কোনোদিন অন্য কোনো প্যান্ট পরিনি। হুজুর আপনার বক্তব্য আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আপনি বলে দেন আজকে থেকে যদি আমি প্যান্টগুলো সবগুলো ফুরিয়ে ফেলি, আমার এতদিনের অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা। আমি বললাম, আল্লাহ চায় বান্দার মধ্যে তাকওয়া আসুক। আমি বললাম, তুমি আজকে থেকে যদি এই পোশাকটাকে চেঞ্জ করতে পারো, অবশ্যই তোমার অতীতের গুণ আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ কথা দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, মানে অন্তরে ভয় সঞ্চয় করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে এইটুকু বলবো, পোশাক নিয়ে আলোচনা আমার মিশন না। ইমাম হুসাইনের কাছে যেহেতু ওনারা ইয়াং মেনদের কি হবে, লিডার হবে। এই যে যুবক বন্ধু আমার দিকে তাকাও, আল্লাহ আমি আগেই বলেছি মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহ কয়, মানুষ রে তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি পোশাকও দিয়েছি। 3 শ্রেণীর পোশাক দিয়েছে বন্ধু। কয় শ্রেণীর? তিন ধরনের। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। নারীর যেমন ফরজ আছে, পুরুষেরও তেমনি ফরজ আছে। এই যে উপর দিয়ে নাভি বরাবর পুরুষের ফরজ পোশাক, পর্দার সিস্টেম, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একটা মুসলমানের যে পুরুষের জন্য ফরজ। এটার বাইরে গেলে বন্ধু বুখারী শরীফে আসছে, জাহান্নামে চলে যেতে হবে। শুধুমাত্র এই প্যান্ট বা লুঙ্গি বা পায়জামা বা ট্রাউজার এটা পরার কারণে, শরীয়তের সীমানাকে ওভারটেক করার কারণে। সবচেয়ে বড় বিষয় হলো, সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় হলো, যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে, গেঞ্জি অথবা শার্ট লাগাইছে উপরে, আমি নিজে দেখছি, রুকুতে গেলে পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। আল্লাহ কয়, আমি পোশাক দিছি লজ্জাস্থান ঢাকার জন্য। তুমি তো পোশাক পরার পরে তোমার লজ্জাস্থান ওপেনিং হয়ে গেল। তুমি কখনোই পর্দা করা পুরুষ নয়, তুমি উলঙ্গ পুরুষ। সেই জায়গাটা নিয়ে আলোচনা করলে আপনারা চিন্তায় যারা বিবেকবান, আপনারা আতঙ্কিত হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। বলো, হুজুর এই বুঝি ধর্মের সিস্টেম গো, এই বুঝি কোরআন হাদিসের বিধান, আমরা এর থেকে কত দূরে, কেমন করে আমরা সফলতা অর্জন করব? অনেক লম্বা ঘটনায় পোশাক নিয়ে নারী পুরুষের আলোচনা আছে, ওখান থেকে শুনবেন। সেই দিকে আমি যাই না। ইমাম হাসান হুসাইনও তো যুবক ছিল রে, আমরাও তো যুবক। ওরা কি করেছে, আমরা কি করছি? কেমন করে তাদেরকে আমরা নেতা হিসাবে পাবো? নেতা কিন্তু তখনই তার প্রজার দিকে, তার সহকর্মীর দিকে তাকায়, যেই প্রজা তার কথা মতো চলে, যেই সহকর্মী তার কথা মতো চলে। কথা বলেন না কেন বন্ধু? বলতে চেয়েছিলাম, ইমাম হাসান হুসাইন 2 ভাই বন্ধু হাতের লেখা লেখলেন। হাতের লেখা লিখতে লিখতে 2 ভাই বন্ধু হাতের লেখা নিয়ে নবীজির কাছে গেলেন। নানা গো, বলে দাও না কার লেখা বেশি সুন্দর। নবীজি বললেন, তোমার বাবার কাছে যাও। বাবা হযরতে আলীর কাছে চলে গেল রে। আলীর কাছে যাওয়ার পরে আলী ডাক দিয়ে বললেন, ছোট্ট করে বলছি, আমার অনেক আলোচনা বাকি বন্ধুরে আমার। এবার আলী বললেন, তোমার মায়ের কাছে যাও। বন্ধু খেয়াল করবে ইমাম হাসান হুসাইনের মর্যাদা, তাদের ভালোবাসা কতটুকু। এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন, মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার কাছে খেয়াল করেন।
মা ফাতেমা ডেকে ডেকে বলছে, বাবা গো, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? আমার কাছে 60টা মতি আছে গো। তোমরা যে যত বেশি কুরাতে পারবে, তোমরা তত বেশি সুন্দর লেখা, যে যত বেশি কুরাবে তত বেশি সুন্দর বলে বিবেচিত হবে। এদিক দিয়ে মা ফাতেমা ফয়সালা দিলেন দুই ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডেকে ডেকে বলে, যা জিব্রাইল, জলদি চলে যা, ওই ফাতেমার বাড়ি চলে যাও, ফাতেমার বাড়ি চলে যাও। ফাতেমার বাড়ি চলে আসলেন জিব্রাইল। দেখেন তাদের দুই ভাইয়ের সম্মান মর্যাদা। এবার মা ফাতেমা একটু একটু করে মতি নিক্ষেপ করতে শুরু করলো। তিনটা তিনটা করে 6টা দুই ভাই কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? একটা বাকি আছে বন্ধু। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে তখন তুমি এটাকে 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দিও। মা ফাতেমা মতিটা নিক্ষেপ করতে দেরি রে, অটোমেটিক্যালি মতিটা 2টা টুকরা হয়ে দুই ভাইয়ের ভাগে বন্ধু চলে গেল। আর দুই ভাইয়ের ভাগে যখন চলে গেল, মা ফাতেমা ফয়সালা দিল, বাবা, কারো লেখা বেশি কারো লেখা কম এমনটি নয়, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এমনটি নয় রে, ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা সব, ও বিংরা গ্রামের আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, তোমরা কত প্রতিশ্রুতি দাও সন্তানকে, কিন্তু প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রাখতে পারো না। আর মা ফাতেমা এবং তার সন্তান কত দামি রে। ছোট্ট ছেলে হুসাইন খেলতে রওনা দিয়েছে। একদিন খেলতে যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে